একটা গান করতে মানে গান করে ভিডিও শুরু করতি তো আমি তো গানটা করে ভিডিও শুরু করতে যাচ্ছিলাম। গানটা শুরু করেই ফট করে মনে পড়লো এই গানটা আমি বহুবার চেষ্টা করেছি, কপিরাইট দিয়ে দিয়েছে, তারপরেও নিজেকে থামাতে পারিনি, গানটা আমি করেছি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওতে তোমরা এই গানটা পাবে না, আদৌ এই গানটা আমার আপলোড হবে কিনা জানি না। কপিরাইট দিয়ে দিলে কোনো ব্যাপার না, কিন্তু ব্লক করে দেয়, ভিজিবিলিটি ব্লক করে দেয়। তাতে করে আমি যাই করি না কেন সেটা তোমাদের কাছে পৌঁছায় না। তো এখনও জানি না, আমি আপলোড করিনি, জানি না কি হবে। তো যাই হোক, ওই গানটা করে এখন আপাতত আমার আর কোনো গান করার ইচ্ছে নেই। তো ডাইরেক্ট ভিডিওতে গতকালকে তোমরা একটাই ভিডিও পেয়েছো, বললাম তো আমার দিনে একটা করে ভিডিও দেওয়া খুব মানে টাফ হয়ে যাচ্ছে আমার কাছে। তো যাই হোক, চলো ভিডিও শুরু করি। গতকালকে ভিডিওতে আমি চার পেয়ে পশু রিলেটেড একটা কথা বলার ছিল আমার, সেটা আমি বলিনি। প্লাস ওরা অন্ধকারে ডাকাতির হাত থেকে পুলিশ ওদেরকে বাঁচিয়ে দিল, সেই বিষয়টা নিয়েও আমি বলিনি। তো এই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। প্রথমে বলবো, ওদের চার পেয়ে পোষ্য যাকে কিনা এখন দেখা যাচ্ছে প্রায় বেশিরভাগ সময়টাতে ওরা ওদের ঘরে রেখেছে, ঠিক আছে? কখনো ছোট ঘরে থাকছে, কখনো বড় ঘরে থাকছে, যেটা কিনা এতদিন ধরে বলে 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 বলেও হয়নি। কখন বাচ্চাটা ঘরে ঠাঁই পেল, কখন বাচ্চাটা ঘরে ঠাঁই পেল? যখন গিয়ে বাচ্চাটার শারীরিক অবনতি হলো। দেখো, ওরা যতই বৃদ্ধ হয়ে যাক না কেন, ওরা কিন্তু সব সময় আমাদের কাছে বাচ্চাই থাকে, তাই তো? আমরা আমাদের জীবৎকালে ওদেরকে নিয়ে আসি, আবার আমরা আমাদের জীবৎকালেই ওদের অন্তিম যাত্রা দেখি। তো সেই কারণে ওরা আমাদের কাছে আজীবন বাচ্চাই থাকে। তো বাচ্চাটাকে কখন নিজেদের ঘরে প্রবেশ করালো, প্রবেশাধিকার কখন পেল বাচ্চাটা? যখন কিনা বাচ্চাটা রোগে পড়লো। হ্যাঁ, বয়স হলে পরে সবারই আমাদের রোগ হয়, সে মানুষ বলো বা সে যে কোনো প্রাণী বলো, রোগ বিরোগে জর্জরিত হয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখেছি, যে বাচ্চাটাকে তীব্র গরম, কড়া ঠান্ডা, 12টা মাস ঘুম থেকে উঠিয়ে সারাটা দিন আপ টু ঘুমোতে যাওয়া পর্যন্ত ওই খাঁচার মধ্যে রেখে দেওয়া হতো, তাই তো? এখন কি শুনছি, বাচ্চাটা নাকি জ্বর এসছে। ভীষণ স্বাভাবিক, শরীর থাকলে শরীর খারাপ হওয়াটা ভীষণ স্বাভাবিক। সে মানুষ সহ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে, সব রকম, বিভিন্ন না, সব রকম প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই কথাটা 100% সত্যি। শরীর থাকলে শরীর খারাপ হবে, কিন্তু সেই শরীর খারাপ এমন কোনো প্রাণীর সাথে যদি হয় বা এমন কোনো মানুষের সাথে যদি হয়, মানে সেই মানুষের যদি শরীর খারাপ হয় বা কোনো প্রাণীর যদি শরীর খারাপ হয়, আর তার আগের হিস্ট্রি যদি আমরা জানি যে সেই মানুষটিকে অথবা সেই প্রাণীটিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তখন না তার সেই রোগটা নর্মালভাবে হয়েছে নাকি অবহেলাপ্রসূত হয়েছে, সেটা সম্পর্কে আমাদের মেন্টাল আমাদেরকে নানান রকম ভাবনায় ভাবতে মজবুর করে, বাধ্য করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও কিন্তু সেম। 4 বছর বয়স আমার শেরুর কমপ্লিট হয়েছে এই জুন মাসের 24 তারিখ। এবার এই 4 বছরে ভ্যাকসিন ছাড়া আর ওই বর্ষাকালে র্যাশ ওঠা ছাড়া, বর্ষাকালে আর বেশি গরমে ওরা লোমশ প্রাণী, তো ওদের র্যাশ বেরোনোটা খুব স্বাভাবিক, কোনোভাবে আটকানো যায় না। হ্যাঁ, সবসময় যদি এসি ঘরে রেখে দেওয়া হয় সেই ব্যাপারটা আলাদা, কিন্তু সেটা সম্ভব না। তো হচ্ছে তোমার র্যাশ ওঠা ছাড়া, এছাড়া শেরুকে ডাক্তার দেখিয়েছি মাত্র একবার। হ্যাঁ, শেরুর বয়স অল্প, তাই বলে কি ওর যখন বয়স হবে তখন কি ওর কোনো রোগ হবে না? অবশ্যই হবে। ক্যালসিয়ামের অভাব হবে, যদিও বা টক দই ও 12 মাস খায়, ওর কোনো প্রবলেম হয় না। অনেকেই তোমরা বলো আমাকে, সুতপা শীতকালে টক দই দিও না, ঠান্ডা লেগে যাবে। না, ওর কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? তো এবার হচ্ছে বয়স হলে পরে হাড় ক্ষয় হবে, এটা সব প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই সেম। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে একটু আলাদা, আমাকে অন্তত ভাবতে বাধ্য করছে। তো আমার শেরুর একবার জ্বর হয়েছিল, সে যে কী ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, আমরা পুরো 3-4টে মানুষ আমরা গেছি, সেটা একমাত্র আমরাই জানি। কেউ আসছে যাচ্ছে, শেরুর কোনো উত্তেজনাই নেই। কেউ আসলে পরে ওরা যে একটা ন্যাচারাল ইনস্টিংক্ট প্রসূত, ওরা যে বার্ক করবে, মানে ঘেউ ঘেউ করবে, ডাকবে, ছটফট করবে, সেটা করছিল না। পুরো চুপচাপ নিস্তেজ হয়ে ছেলে পড়েছিল আমার। আমি প্রথমে ভাবলাম হয়তো ঘুমাচ্ছে, তারপরে বুঝতে পারলাম না, বিষয়টা কিন্তু সিরিয়াস, বিষয়টা ন্যাচারাল নয়। তারপর ডিসাইড করলাম, একদিনের মধ্যেই ডিসাইড করলাম ডাক্তার দেখাতে হবে। ডাক্তার আসলো,
ডাক্তার ফোনে শুনেই বুঝতে পেরেছে, বলছে যে ওয়েদারটা ভালো না, স্যাঁতস্যাঁতে ওয়েদার, এই ওয়েদারে ওদের জ্বর হয়। ঠিক আছে, তো আমি বললাম যে যাই হয়েছে আপনি এসে দেখুন। তো আসলো, আসার পরে থার্মোমিটার দিয়ে মাপলো জ্বর, গায়ে জ্বর। তো তারপর 3 দিন 6টা ইঞ্জেকশান, 2 পায়ে 2টো করে প্রত্যেক দিন 3 দিন ইঞ্জেকশান দিয়েছে। 2 দিনের ইঞ্জেকশানে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, 3 দিনের ইঞ্জেকশানে একদম পুরো ফিট। ওই 3 দিন তখন ওকে 3 বেলা খাওয়াতাম। ওই 3 বেলা আমি যে এক এক বেলায় 1 ঘন্টা করে শেরুর পিছনে দিয়েছি। আমাকে অনেকে বলেছিল সুতবা জোর করো না, ওর শরীরটা খারাপ তো, ওর যখন ইচ্ছা খেয়ে নেবে। আমার মায়ের মন না কিসের মন আমি জানি না, আমি শুধু এইটুকু ছোটোবেলা থেকে দেখেছি, ওষুধ তখনই কাজ করে যখন কিনা পেট ভর্তি থাকে, ওষুধ তখন ফাস্ট কাজ করে। সেই সেন্সটাই আমার মাথায় কাজ করেছে। গলায় হাত ঢুকিয়ে খাইয়ে দিয়েছি। ওর তো মুখে রুচি নেই, আমি বুঝতে পারছি ওর মুখে রুচি নেই। ও 14 বার ফেলছে, আমি 14 বার ওর গলায় হাত ঢুকিয়ে একদম ঢুকিয়ে দিয়ে আসছি। এরকম করে খাইয়ে খাইয়ে ছেলেকে 3 দিনে সুস্থ করে দিয়েছি, 3 দিনে। আর সেইটা সরস্বতী পুজোর সময় ছিল। ঠিক আছে, যে সময় মারু আর ওর বর আমাদের বাড়িতে এসছিল। তারপরেও ওই ছেলের অসুস্থতাটাকে সাইডে রেখেও ছেলে তখন আমার ওই 3 দিনের লাস্ট ইঞ্জেকশন চলছে, তাও ছেলে তখন আমার ঘুরছে। ঠিক আছে, ওই সব সাইডে রেখেও আমি কিন্তু ওদেরকে যথার্থ আপ্যায়ন করেছিলাম। ঠিক আছে, তো আমি জানি ঘরের বাচ্চা যদি অসুস্থ হয় মা বাবার কী পরিস্থিতি হয়। ঘরের বাচ্চা, সে 4 পেয়ে সন্তান যদি আমরা বাচ্চা মনে করি, পোষ্য মনে না করে যদি আমরা সন্তান মনে করি, তাহলে তাদের অসুস্থতায় আমাদের নাওয়া খাওয়া ঘুম উড়ে যায়। আমি এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও দেখেছি যে কিনা নিজের ঘরেরটা ছাড়াও পাড়াতুতো পোষ্য বা পাড়াতুতো সারমেয় যেগুলো থাকে, কুকুর যেগুলো থাকে, তাদের প্রতিও কনসার্ন আমি তাদেরকেও দেখেছি, কিন্তু এই ক্ষেত্রে তাদেরকে আমি মুখ খুলতে দেখিনি। সো স্যাড, ভেরি স্যাড এটা। ঠিক আছে, তো ঘরের সন্তান যদি অসুস্থ হয়, সেই সন্তানের বাবা মা কখনো নিজেদের ফুর্তি, শখ, আহ্লাদ এগুলোর কথা ভাবতেও পারে না। কিন্তু হ্যাঁ, যেই সব ওনার, আমি বলবো ওনার মানে মালিক, কারণ ওরা বাবা মা হয়ে উঠতে পারেনি। ঠিক আছে, ওরা বাবা মা হয়ে উঠতে পারেনি, ওরা জাস্ট মালিক, ওরা জাস্ট পুষেছে, ওরা সন্তান ভাবেনি। তো যদি সন্তান ভাবতো তাহলে কখনো ওইভাবে ফেলে রাখতো না, ওইভাবে 12 মাস ঠাটা পোড়া গরম বা কড়া ঠান্ডা ওইভাবে বাচ্চাটাকে ফেলে রাখতো না। ঠিক আছে, এটা বার্ধক্যজনিত যদি রোগ হতো তাহলে জ্বর হতো না। জ্বর আমাদের শেরুরও হয়েছে, জ্বর হতো না। বার্ধক্যজনিত রোগ আলাদা হয়, জ্বর কখনো বয়সকালে হয়। তোমরা শুনেছো আই ওয়াশ করছে, বার্ধক্য বয়সটাকে সামনে রেখে আই ওয়াশ করছে মানুষের। এটা কমন সেন্স, এটা একটা কমন সেন্স। জ্বর যে কোনো বয়সে হতে পারে। তো ওদের যে পোষ্য রয়েছে সেই পোষ্যটার জ্বর হয়েছে, জ্বর কোনো বার্ধক্যজনিত রোগ নয়। এর জন্যই এই বিষয়টা আমাকে ভাবাতে বাধ্য করেছে। এটা যদি একটা নর্মাল জিনিস হতো, ন্যাচারাল জিনিস হতো, যে বার্ধক্যজনিত কারণ, যেমন কিনা চোখে ঝাপসা দেখা, চোখে দেখতে পাচ্ছে না, ঠিক আছে, গায়ে লোম পড়ে যাওয়া বা হাড়ের ক্ষয় হয়ে যাওয়া, চলতে ফিরতে না পারা, এগুলো হচ্ছে বার্ধক্যজনিত রোগ। জ্বর কখনো বার্ধক্যজনিত রোগ নয়। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে কাউকে আওয়াজ তুলতে শুনিনি। এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলতে হয়, এই বিষয়গুলো নিয়ে পার্টিকুলার। তো দেখেছি এখন বাচ্চাটা কখনো ছোট ঘরে রয়েছে, চুপচাপ পড়ে রয়েছে। শরীর খারাপ হলে তো চুপচাপ পড়ে থাকবেই, তাই না? আমি মনে করি এই অবলা জীবদের জন্য ভগবান অবশ্যই আছেন। আমরা ভিডিওর মাধ্যমে নিজেদের বাড়িতে থেকে যতটুকু দেখতে পাচ্ছি, তাতে করে ওই বাচ্চাটা চরম অবহেলার শিকার। এই ধরনের লোমশ প্রাণীদেরকে কখনো তেল মশলা জাতীয় খাবার খাওয়াতে নেই। আর এদেরকে আমি কখনো দেখিনি, বা আমরা কখনো দেখিনি যে ওর জন্য, বাচ্চাটার জন্য আলাদা করে কোনো রান্না করা হচ্ছে প্রত্যেক দিন। যেমন আমার শেরুর জন্য 2 বেলা, কিন্তু আগে 3 বেলা খাওয়াতাম, এখন 2 বেলা, পুরো টোটাল ডায়েট আলাদা, টোটাল ডায়েট। সকালবেলা দই ভাত 12 মাস। শেরু তাতে ভালো আছে, শেরুর পেটটা ভালো আছে। ঠাকুরের ইচ্ছায় কোনো সময় ওর পটিতে গন্ডগোল হয় না, একদম নর্মাল পটি হয়, একদম নর্মাল। ঠাকুর না করুক আমার যেন কোনো কিছু নজর না লাগে ওর উপরে। হ্যাঁ, আর হচ্ছে তোমার সন্ধেবেলাতে মাংস ভাত। 3 বেলা যখন খাওয়াচ্ছিলাম
মায়ের মন মানে না, 3 বেলা খাওয়াচ্ছি, আমরাও 3 বেলা খাই, ওকেও 3 বেলা খাওয়াচ্ছি। ছেলে আমার দাঁড়াতে পারতো না, মানে কিছুক্ষণ দাঁড়িয়েই বসে পড়তো ধপাস করে, মানে ওভার ওয়েট হয়ে যাচ্ছিল। 2 বেলা খাওয়াতে নিজের কলিজার উপরে পাথর চাপা দিয়ে 2 বেলা খাওয়ানো শুরু করলাম। তারপরে গিয়ে দেখি ও এখন নর্মাল হেঁটে চলে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করতে পারছে, অর্থাৎ ওর ওয়েটটা এখন আন্ডার কন্ট্রোলে আছে। এমনিতেও যখন ওরা বয়সটা হয় তখন ওদেরকে 2 বেলা খাওয়ার দেওয়াটাই আদর্শ। তারপরেও মন মানে না বলে স্ন্যাক্স এনে রেখেছি, জার্কি স্টিক। ওটা আমি 1.5 খানা করে প্রত্যেক দিন দোকানে যাওয়ার আগে ওকে দিয়ে যাই, যেন খিদে না পায়, ওর যেন খিদে কষ্ট না পায়। ওটা আমার মনের বাতিক, ঠিক আছে? তো বাতিক চলুক, ওকে স্ন্যাক্স আমি দেবই। এটাই হচ্ছে বিষয়। বাচ্চাটাকে কতখানি অবহেলার শিকার হতে হয় সেটা তোমরা দেখেছো। দেখো, প্রবলেম হওয়া যে ও নিজের ইউরিন কন্ট্রোল করতে পারে না, বাচ্চাটা নিজের ইউরিন কন্ট্রোল করতে পারে না, সেইটা প্রবলেম, অবশ্যই সেটা প্রবলেম, ঠিক আছে? তাই বলে তাকে ডাইপার পরিয়ে তারপরে ছেড়ে রাখা বা ডাইপার না পরিয়ে ওই ঘরে রেখে দাও, এটা কোনো সলিউশন নয়। এটা হচ্ছে ওতে ও কষ্ট পায়। এক তো যাদের বাড়িতে এসছে তাদের সান্নিধ্য পায় না, দ্বিতীয়ত ও নিজেকে কি মনে করো আমাদের থেকে 1000 গুণ সেন্স ওদের বেশি, 1000 গুণ ইমোশনস ওরা ধরে নিয়ে বসে রয়েছে, ঠিক আছে? আমরা মনে করি আমাদের ইমোশনস আছে, না, আমাদের ইমোশনের আমরা একে অপরের মিসইউজ করি, কিন্তু এদের ইমোশনস আমরা কল্পনাও করতে পারবো না এদের ইমোশন কতখানি। একবার এরকম হয়েছে, আমার শরীর খুব খারাপ, আমি কান্না পেয়ে গেছে, কান্না করছি, আর আমার বর বলছে উঠে বসো, ধরে উঠাচ্ছে। এবার শেরু ভেবেছে আমার বর আমাকে কোনো টর্চার করছে, তার জন্য আমি কান্না করছি। ওর বাবার উপরে ঝাঁপিয়ে পড়লো একেবারে। আমি ডেকে এনে যখন শেরুকে আমি যখন শান্ত করলাম যে আয় বাবা আয়, ও আমার পুরো বুকের উপরে উঠে বসেছে, যে মাকে আমি ধরতে দেবো না, মাকে টাচ করতে দেবো না। আমি সেই দিন বুঝতে পেরেছিলাম যে ও সবসময় প্রিটেন্ড করে না যে ও আমাদেরকে কতটা ভালোবাসে। আমি দুইবার বুঝতে পেরেছি যে ও আমাদেরকে কতটা ভালোবাসে। সেই দিন বুঝতে পেরেছি আমার বুকের উপরে উঠে তারপরে পাহারা দিচ্ছে, আমার কাছে যেন কেউ না আসতে পারে, আমাকে কষ্ট দিচ্ছে সবাই। আমি ওকে শান্ত করেছি, আদর করে ওই অসুস্থ অবস্থায় শান্ত করেছি। তারপরে গিয়েও আমার বুক থেকে নামে, তারপরে গিয়ে বুঝতে পারছে যে না, মাকে কেউ হার্ট করছে না। আর সেকেন্ড বুঝতে পারি যখন আমি আলাদা হয়ে গিয়েছিলাম, ফ্ল্যাটে থাকছিলাম, তখন ওর বাবাকে কতটা মিস করছিল বুঝতে পেরেছিলাম, ঠিক আছে? তো এদের ইমোশনসের ধার কাছে আমরা যেতে পারি না। আর সেই রকম একটা বাচ্চাকে এইভাবে আলাদা করে রেখে দিয়েছে, সেপারেট করে রেখে দিয়েছে। ওর বাচ্চাকেও পারতো, ওর সন্তান ঠাকুর না করুক এরকম কোনো প্রবলেম ওর মধ্যে জীবনে আসুক, কিন্তু যদি এরকম হতো ওর বাচ্চাকে কি ও আলাদা করে একটা খাঁচায় বন্দি করে রাখতে পারতো? আস্ক ইয়োর সেলফ, নিজেদেরকে প্রশ্ন করো, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমার বলার ছিল, এটা বললাম। এবার আসি তার পরের দিনের ভিডিওতে, যেখানে আমরা থাম্বনেলে কি দেখলাম, মন্টু পাইলটের হেয়ার কাট যে এত অপছন্দ বিরিমাসির, সেটা কিন্তু থাম্বনেলে যে ছবিটা দিয়েছে সেটা দেখলে বেশ ভালো বোঝা যাচ্ছে। থাম্বনেলে যে ছবিটা বিরিমিশর দেওয়া হয়েছে, মন্টু পাইলটের সেই ছাড়টা কিন্তু নেই, চুল বড় বড় অবস্থায় সেই ছবিটাকে চিপকানো হয়েছে। অর্থাৎ বিরিমাসি পুরো বুঝিয়ে দিল যে তোমার ওই লোমের ছাট আমার পছন্দ নেই, পছন্দ হয়নি। হ্যাঁ, তো যাই হোক, এবার কি দেখালো যে ওরা হচ্ছে তোমার ওই সন্ধেবেলায় আবারও সন্ধেবেলায় গেছে, গিয়ে কোথায় গেছে? ওই আগের দিন যেই জায়গাটায় গেছিলো সেই জায়গাটায়। দেখো, সবাই বলেছিল, ওর কমেন্ট সেকশনে প্রায় সবাই বলেছিল যে এই রকম জায়গায় তুমি যাচ্ছ, তোমার সাহস মন্দ না। হ্যাঁ, তো ওদের যেতে হয়। ভেরি রিসেন্ট তোমরা দেখবে ইনস্টাগ্রামে একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে, মারাত্মক ভাইরাল হয়েছে। সেটা কি? এমন একটা মানে একটা কাপল প্রপোজ করেছে, ছেলেটা মেয়েটাকে প্রপোজ করেছে এমন একটা নিষিদ্ধ জায়গায় গিয়ে, এত উঁচু জায়গায় গিয়ে প্রপোজ করেছে, এবং ড্রোন দিয়ে নিজেদের ভিডিও শ্যুট করেছে, রিং পরিয়েছে। তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই একটা বলে না, একটা ডেঞ্জারাস বিষয়, একটা ফালতু বিষয়কে নিয়ে মানুষের মধ্যে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশ্বাস করো। মানে ওই যে ছাপড়ি আছে না, ছাপড়ি, তো ওই ছাপড়িরা এত উচ্ছ্বাস প্রকাশ করছে যে ভালোবাসা হবে তো এরকম, কোনো কিছুর পরোয়া করব না, পুলিশকেও পরোয়া করব না, কোনো আইন কানুনের তোয়াক্কা করব না। হ্যাঁ, তো এই রকম লেভেলের আমরা এমন ভালোবাসা সেট করব যাতে করে আমরা যদি প্রশাসনের চোখে অপরাধও করে থাকি, আইনের চোখে যদি আমরা অপরাধীও হই, তারপরেও আমরা এই জিনিসটা করব। তো এই বিষয়টা নিয়ে নিব্বিদের মধ্যে মারাত্মক লেভেলে চলছে যে প্রেম হবে তো এইরকম পাওয়ার অফ লাভ এইরকম হতে হবে, যেটা কিনা আমার কাছে মনে হয়েছে বুলশিট। একদম এটাই মনে হয়েছে। কেন?
ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য কখনো এমন কাজ আমি করতে যাব না যেটা কিনা ইল্লিগাল প্রথমত, এবং আমি মেন কথা আমার এটাই মনে হয়েছে যে এরা ভাইরাল হওয়ার জন্য এরকমটা করেছে, আর সেটা হয়ে গেছে। কিন্তু এতে করে যে আধুনিক যে জেন জি যে মানে জেনারেশন, তাদের ওপরে যে কি বাজে এফেক্টটা পড়লো, এবার ওই ছাপড়িগুলোর আকাঙ্ক্ষা বেড়ে যাবে যে আমার ছাপড়াটা এরকম করতে হবে, তাহলে গিয়ে না ভালোবাসো, ধরে নিয়ে যাবে দরকার পড়ে, তারপরেও তুমি এরকম করবে। তো এইগুলো এটাকে নিয়ে উচ্ছ্বাস চলছে। ভালোবাসার বহিঃপ্রকাশ কখনো এইভাবে যে করতে হয় তা আমার জানা ছিল না, এটা দেখে আমি দেখলাম, যেটা কিনা আমার ওই বুলশিট বলে মনে হয়েছে। আচ্ছা, ঠিক এরকমই একটা অযাচিত উন্মাদনা এদের মধ্যে আমি দেখি, মানে বিরিমাসি আর বিরিমেশর মধ্যে আমি এই অযাচিত অযথা উন্মাদনা দেখি, যেটা কিনা ক্যামেরাবন্দি করে এরা। এটার কোনো প্রয়োজন পড়ে না। এমন একটা জায়গায় গিয়ে আমরা টাইম স্পেন্ড করার কথা ভাববো যেটা কিনা ডেঞ্জারাস। এটা একটা ওই যে কিনা বছরকে বছর স্নান করে না, চুলদারি কাটে না বা চুল কাটে না, অর্থাৎ আমি পাগলের কথা বলছি। পাগলেও এটা বুঝবে যে ওই ধরনের জায়গায় গেলে, পাগলের কাছে তো কিছু থাকে না, তারপরেও তার কাছে এমন কিছু থাকে যা যা তার সর্বনাশ করার জন্য যথেষ্ট। আশা করছি তোমরা বুঝতেই পারছো, একটা পাগলও গর্ভবতী হয়ে যায়, কি করে হয়? নোংরা নজর না পড়লে। তো মান ইজ্জত হচ্ছে সবচেয়ে বড় সম্পত্তি। তো সে এইরকম জায়গায় এদের যাওয়ার উন্মাদনা কেন? কেন এত ছোটলোকিপনা করে এরা? কিসের জন্য এদের নিব্বিপনা এখনো শেষ হয় না? আজকে পুলিশ এসে নাকি বাঁচিয়ে দিয়েছে। অবশ্যই পুলিশই মনে হয় এসেছিল, বা এমন কেউ এসেছিল যাদের ফেস এ ভিডিওতে ক্যাপচার করতে পারেনি, নতবা যদি সাধারণ মানুষ আসতো এ ক্যাপচার করে ফেলতো। তো তারা যেই হোক এসে বলেছে যে আগের দিনই এরকম হয়েছে, তাদেরকে সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে। আমি তো বলি এদের সাথে হলে ভালো হতো, এদের সাথে এটা হওয়া উচিত ছিল। কেন বলো তো? কারণ যাদের 9তে হয় না তাদের 90তেও হয় না। একটা সুনসান জায়গা, সেখানে রাত্রেবেলা যাওয়ার মতন হিরিক কেন উঠবে মনের মধ্যে? এরা কি নর্মাল মস্তিষ্কের মানুষ বলে তোমাদের মনে হয়? এরা একদমই নর্মাল মস্তিষ্কের মানুষ নয়, একদম নয়। ন্যূনতম সাধারণ সেন্স এদের মধ্যে নেই। যেই জায়গাটা শুনশান, সেই জায়গাতে আমরা আমাদের কি এমন হিরিক আছে সেইটা মেটানোর জন্য যাব? কিসের জন্য যাব? ঘরে সন্তানকে রেখে এসেছি, এখন তো মানে কি বলবো, একে তো এদের মধ্যে এত হিরিক যে প্রত্যেক দিন সন্তানকে একা রেখে, কারণ প্রত্যেক দিন ওর মা আসে না, প্রত্যেক দিন ওদের সন্তানকে রেখে ওদেরকে বেরোতেই হবে নিত্য নৈমিত্তিক। শোনো, শখ ভালো, কিন্তু সেই শখ যদি অভ্যাসে পরিণত হয়ে যায় সেইটা কিন্তু খুব খারাপ। তখন আর সেটা শখ থাকে না, তখন সেটা অভ্যাস হয়ে যায়। আর এই যে অভ্যাস, না রাস্তার মোড়ে কি দাঁড়িয়ে শুধু ছেলেরাই চা খেতে পারে? একদম না, সবাই চা খেতে পারে। চা খাওয়া কোনো খারাপ জিনিস নয়, কিন্তু রেগুলার বেসিসে সন্তানকে বাড়িতে রেখে তারপরে বেরিয়ে যাওয়া, এটা খারাপ। এটা খারাপ বলতে নেই, এই জিনিসগুলো তো সবাই ফলো করছে থ্রু ওর ভিডিও, সবাই ফলো করছে। বলা যায় কখন কি হয়ে যায়? বলা কি যায়? বলা যায় না। কমন সেন্স বলে এদের মধ্যে কিছু নেই। এদের মধ্যে যেটুকু আছে, যা আছে, সেটা শুধু হিরিক ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। যদি একজন দায়িত্বশীল মানুষ হতো, সে কখনো তার ওই বউকে নিয়ে এমন জায়গায় যেতই না যেটা কিনা সাধারণ মানুষ দেখলেও বলতে পারে যে এই জায়গাটা ঠিক না। কিন্তু আবার এমন একটা মানুষ যে কিনা ছোট বাচ্চার হাতে মারধর খেয়ে, পেদান খেয়ে হাতে প্লাস্টার নিয়ে বসে থাকে, যার বউকে কিনা বাড়িতে এসে কারোর মা পিটিয়ে দিয়ে চলে যায়, উদম পেদিয়ে চলে যায়, অথচ তার করার কিছু ক্ষমতা থাকে না। কারণ কিছুদিন আগেই তার ছেলে তার হাত ভেঙে দিয়েছে, মেরে তার হাতে প্লাস্টার উঠিয়ে দিয়েছে। আবার তার মাই এসে এর বউকে আবার পে দিয়ে গেছে। সে তার বউকে নিয়ে যায়, ক্ষমতা আছে? কিছু যদি হয় ওর রক্ষা করার ক্ষমতা আছে? নেই। মানসিক জোরই নেই ওর মানসিক শক্তিই নেই। তো যাই হোক, গাড়ি ছেড়ে হঠাৎ করে বাইক কেন? গাড়ি এসছে, এখন কেন বাইক নিয়ে বেরোবে? যেখানে দেখলো আকাশে মেঘ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারও যাচ্ছে হচ্ছে বর্ষাকাল, সেখানে গাড়ি না নিয়ে কেন বাইকে করে গেল? হয়ে গেল
মিটে গেল। ও না না, আজকের ভিডিওতে আবার এসছে, মানে গতকালকের ভিডিওতে এসছে, বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। বাবারে বাবা, আমার তো মনে হচ্ছে এইবার ওই পাড়ার লোকেরা লাইন দেবে, কে কখন কবে ওই লাল ডিব্বাতে উঠবে সেটা নিয়ে মনে হয় পাড়ার লোকজনও এবার লাইন দেবে। যেভাবে সবাইকে নিয়ে ঘোরানো শুরু করেছে, বলি কি কেন যাদের যেখানটায় গিয়ে এই গাড়ি কেনার জন্য ইন্সপায়ার হলো সেখানে কেন গেল না? ওদের তো উচিত ছিল প্রথমে ভাইপোর বাড়িতে গিয়ে ওঠা। কি বলো বন্ধুরা? ওদের তো এটাই উচিত ছিল, প্রথমে ভাইপোর বাড়িতে গিয়ে ওঠা উচিত ছিল ওই গাড়ি নিয়ে, তাই না? ওদের সবাইকে ঘোরানো উচিত ছিল। অ্যাকচুয়ালি কি হয়েছে, সেই দিন বলছিল যে গাড়ি থেকে যদি নামতে না হতো চা খেতে, তাহলে নাইটি পরেই চলে যেত। আহারে কি সাধু! ভাইপোর বাড়ির থেকে নাইটি পরে বেরিয়ে, সেই নাইটি পরে গাড়ির থেকে বেরিয়ে চা খেলো, কেউ আবার আইসক্রিম খেলো, সেই বেলায় লজ্জা করেনি গো, সেই বেলায় লজ্জা করেনি। নিজের গাড়ির থেকে যে বেরোবে নাইটি পরে, সেই জায়গায় লজ্জা করছে আমাদের বিড়ি মাসির, ভীষণ লজ্জা করছে, তাই না? উদ্ভট সব চিন্তাধারা। গাড়িটা কিনেইছে ওই নাইটি পরে ঘুরে বেড়ানোর জন্য। তো যাই হোক, কেউ আমাকে বলেছিল বুঝে শুনেই ইনভেস্ট করেছে, কারণ গাড়িতে করে মাল আনবে তাই। বলি কি, যদি মাল আনার জন্যই গাড়ি আনার দরকার ছিল তাহলে তো একটা ওই 107 কিনে নিতে পারতো, টেম্পু যাকে আমরা বলি, টেম্পু, ওই তো কিনে নিতে পারতো। ড্রাইভার হিসেবে গাড়ি চালাতো বিরিমেশো, আর বিরিমাসি পাশের সিটে বসতো, গাড়ি চড়ার শখও পূরণ হতো, আবার মাল আনার জন্য বড় টেম্পুও হয়ে যেত। কি বলো বন্ধুরা? তো যাই হোক, এই ভিডিওটা, দুটো ভিডিও নিয়ে আমি কমপ্লিট করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।